রাজকুমারী জীবিত আছেন এটা ঠিকই, কিন্তু মৃতবধ। যেন যেন জীবিত মরদেহ। প্রাণ প্রদীপ জ্বলছে বটে ক্ষীণ হয়ে, কিন্তু যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। আপনি আপনি কি বলছেন বৈদ্যমশাই? আমি ঠিকই বলছি মহারাজ। রাজকুমারীর বেঁচে থাকার আশা প্রায় নেই বললেই চলে। না বৈদ্যমশাই, এ হতে পারে না। আমার কণার কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না আমার কণার। কণা, কণা, কণা। এতদিনে বুঝি আমার কাঙ্ক্ষিত দিনটা এলো। আমার যে কি আনন্দ হচ্ছে। এতদিনে মনে হচ্ছে আমার সমস্ত প্রতীক্ষার অবসান ঘটেছে। রাজৌদি, কি ব্যাপার? মনে হচ্ছে খুশি আর ধরছে না? আজই তো হাসি আনন্দের দিন। আজ আনন্দ করবো না তো কবে করবো? নতুন কোনো খবর আছে? বিষ কাজে ধরেছে মনে হচ্ছে। উফ, আমার যে আনন্দ হচ্ছে না। কি করে বুঝলি বিষ কাজে দিয়েছে? কেন? রাজ বৈদ্য মশাইকে তো খনার ঘরে ঢুকতে দেখলাম। আমার আজ আনন্দ। এখনই হাসি আনন্দের সময় নয়, খুব সাবধানে থাকতে হবে। তোর এই অতিরিক্ত আনন্দের খবর যদি কেউ টের পেয়ে যায় তাহলে। যদি আপনি কিচ্ছু চিন্তা করবেন না। পুরোপুরি নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত এত আনন্দ নয়। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ তোকে করতে হবে। গিয়ে খবর নে কুষা রাজপ্রাসাদ ছেড়ে কোনো নিরাপদ জায়গায় গিয়ে পৌঁছেছে কিনা। হে ঈশ্বর, ঈশ্বর কোনো সংবাদ তো দাও। কিরে পবিত্রা, কি হয়েছে? রানী ওরকম করে খনাকে ডাকছিল কেন? বল না, কিছু তো বল। পবিত্রা, তোর চোখে জল কেন? পবিত্রা, তুই আমাকে সত্যি করে বল, খনার কি হয়েছে? রাজকুমারীকে কেউ বিষ দিয়েছে। কি? রানীমা ভীষণ কাঁদছেন। বৈদ্যমশাই বলে দিয়েছেন রাজকুমারীর বোধহয় আর কোনো বাঁচার আশা নেই। কি বলছিস তুই? জানো, কাল রাত্রে যখন কুষার সাথে আমার দেখা হয়েছিল না, আমার তখনই কেমন একটা সন্দেহ লাগছিল। মনে হচ্ছিল ও যেন আমার থেকে পালাতে চাইছে। কিছু তো একটা গন্ডগোল আছেই। চল পবিত্রা। কোথায়? আমাদের এক্ষুনি কুষার পিছনে যেতে হবে।
ও রাজপ্রাসাদ থেকে বেরোনো মাত্রই আমাদের ওর পিছু ধাওয়া করতে হবে। চল। না না না, এ হতে পারে না। এই সর্বনাশ আমাকে থামাতেই হবে প্রভু। আমার অনুমানিত হবে সত্য। বিপদটা তাহলে খনারই। হে সপ্তর্ষি, আমি এক তুচ্ছ মানুষ মাত্র। আপনাদের কাছে ভিক্ষা চাইছি। খনাকে এভাবে কেড়ে নেবেন না। খনা না থাকলে সিংহলের কি সর্বনাশ হবে আপনারা ভালো করেই জানেন। এ আশার আলো আপনারাই জ্বালিয়েছিলেন। দয়া করে তাকে নিভিয়ে দেবেন না। কিন্তু এ স্বপ্নের অর্থ কি? সত্যি কি সিংহলের খুব খারাপ দিন আসছে? খনারই বা কি হলো? সূর্যোদয় মানে তো শুধু একটা নতুন দিনের শুরু নয়। সূর্যের সঙ্গে জড়িয়ে রয়েছে আশা, আকাঙ্ক্ষা, প্রাকৃতিক ভারসাম্য। সূর্যহীন সিংহলের অর্থ কি? তবে কি সিংহলের আশা, আকাঙ্ক্ষা, প্রাকৃতিক ভারসাম্য সব শেষ হতে চলেছে? এই স্বপ্ন কি তারই ইঙ্গিত? না প্রভু, না প্রভু, এ হতে পারে না। এ হতে পারে না প্রভু। সিংহল একটা শান্তিপূর্ণ দেশ। এখানে কোনো যুদ্ধ নেই, কোনো অশান্তি নেই। জানি না কার পাপে এই মহাপ্রলয়ের ইঙ্গিত। মা দুর্গা, এই মহাপ্রলয়ের গ্রাস থেকে সিংহলকে রক্ষা করুন। সমস্ত সিংহলবাসীকে রক্ষা করুন মা দুর্গা। রাজৌদি, কি ব্যাপার? হাঁপাচ্ছিস কেন? সামনে খুব বিপদ রাজৌদি। বিপদ? রাত্রে কুশাকে দেখতে পেয়েছে পবিত্রা। পবিত্রার কৌরকে কুশাকে অনুসরণ করেছে। এখন কি হবে রাজৌদি? একদম চুপ, আর একটাও কথা না। এখন আমি কি বলছি সেটা মন দিয়ে শোন। আমি এখন বেরোবো। মহারাজ বা কেউ যদি আমার খোঁজ করে তাহলে বলবি খনার জন্য আমি মানত করেছিলাম, তাই রাজপ্রাসাদের বাইরে পুরনো মন্দিরে গেছি পুজো দিতে। মনে থাকবে? আমার নামও ত্রিজটা। দেখি কৌরকী, তুমি কি করে আমাকে পরাজিত করো। কুশার ব্যবস্থা আমি করব। কি ব্যাপার, এত চুপচাপ? মন খারাপ? কেউ কোনো কথা বলছে না? হ্যাঁ প্রধান। ও অনুতাপ হচ্ছে। প্রধান, প্রধান দয়া করে চুপ করুন। একদম কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। এই সামান্য কাজটা যে করতে পারে না, তার এত বড় বড় কথা বলা সাজে না। জলদস্যু হয়েছ, জলদস্যু। লজ্জা করে না? তোমাদের সবার এখন হাতে চুড়ি পরে থাকা উচিত।
প্রধান, প্রধান, একটা একটা সামান্য ভুলের জন্য আপনি আমাদেরকে... সামান্য ভুল? তুমি এটাকে সামান্য ভুল বলছো? তুমি রাজনীতি বোঝো? রাজনীতি? অবশ্য তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। রাজনীতি বোঝার জন্য যে শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষা তোমাদের নেই। রাজনীতিতে তোমার একটা সিদ্ধান্তের ভুল, সেই ভুলের মূল্য গোটা খেলাটাকে পাল্টে দিতে পারে। ধরো ধরো তুমি এই জলদস্যুদের সর্দার, নেতা। তোমাকে তোমাকে সবাই খুব মানে, সবাই তুমি যা বলো এ তাই করে। হঠাৎ দেখলে তোমার পিছনে এরা আমাকে তোমাদের দলের সর্দার বানিয়ে দিয়েছে, এই দলের নেতা। তুমি জানতেও পারলে না। আর তখন আমার একটা ইশারায় এরাই তোমাকে হত্যা করতে পারে। তার মানে তার মানে তার মানে কি বলতে চাইছেন আপনি? এরা এরা সবাই আপনার লোক? ভয় পেলে সর্দার? ভয়? তোমাদের সর্দার ভয় পাচ্ছে? ভয়? রাজনীতিতে এরকম হয়, কিন্তু তোমার বেলায় এখনো এটা হয়নি। এটা রাজনীতি নয়, এটা বিশ্বাসঘাতকতা। তাই তাই তো বলছি। বিশ্বাসঘাতকতা তাদের সঙ্গেই করা যায় যাদের বিশ্বাস করা যায়, আর আমি তোমাদের বিশ্বাস করি না। যারা এই সামান্য কাজটা করতে পারে না, খালি বড় বড় কথা বলে, তাদেরকে বিশ্বাস করি না, ভরসাও করি না। আমার এখন কি ইচ্ছে করছে জানো? ইচ্ছে করছে আমি গিয়ে সমস্ত সৈন্যদের বলে দিই, সিংহলের রাজকুমারীর প্রতি যারা আক্রমণ চালিয়েছে তারা এই জঙ্গলেই আছে, এই জঙ্গলে। তারপর তোমাদের কি অবস্থা হবে? বন জন্তুর মতো তোমাদেরকে হত্যা করা হবে, আর তোমাদের সর্দারকে ধরে নিয়ে গিয়ে বন্দি করে তার হাতে চুড়ি পরিয়ে দেওয়া হবে, আর সেই চুড়ি পরাবো আমি। এই কি দেখছিস? হ্যাঁ, কি দেখছিস? প্রধান, গায়ে হাত দেবেন না। কি করবি? মারবি? হ্যাঁ, প্রধান, গায়ে হাত দেবেন না। মার মার মার। প্রধান, আমি আপনাকে সম্মান দিচ্ছি, আপনি সে সম্মানটা আমাকে দিন। তুই আমাকে মার মার। ভুলেও এই কাজটা করতে যাস না, ভুলেও তুই এই কাজটা করতে চাস না, একদম শেষ হয়ে যাবে, একদম।
আমি এখন জঙ্গলে যাচ্ছি, সেখানে আমি তোদের জন্য অপেক্ষা করব। কোথায় করব সেটা তুই ভালো করে জানিস। আর আসার আগে তোরা যে ভুল করেছিস সেই ভুলের মূল্য তোরা কি দিবি, তার প্রতিকার কি হবে ভেবে আসিস। কারণ সকাল হয়ে আসছে আর তোদের সময় শেষ। আমি সিদ্ধান্ত নেব, ভালো করে ভেবে আসিস তোদের প্রতিকার। আর যদি না পারিস তাহলে আমি আমার মতন করে প্রতিকার দেব। আর প্রতিকার একটাই, মৃত্যু। মৃত্যু। মহারাজ, রানীমা, রাজকুমারীর শরীরে পুনরায় যে বিষের প্রভাব দেখা দিয়েছে, আমার মনে হয় তা বাইরে থেকে এসেছে। বাইরে থেকে মানে? আমার মনে হয় কেউ বিষ খাইয়েছে। কি বলছেন বৈদ্যমশাই? রাজপ্রাসাদের ভিতরে কে খনাকে বিষ খাওয়াতে যাবে? দেখুন, তা তো আমি জানি না। আমি যেটুকু জেনেছি সেটুকুই আপনাদের জানালাম। আপনারা নিজেরাই দেখুন না, রাজকুমারীর চোখ মুখ কেমন নীলচে হয়েছে। আর এসব হয়েছে বিষের প্রভাবে। আর এই বিষ যে সে বিষ নয়, এ হলো সাংঘাতিক বিষ, মারণ বিষ। এখন আমি কি করি? যাও, দিদিকে গিয়ে খবর দাও, বলো আমি ডাকছি। অশিকা, খনা তোমার দায়িত্বে ছিল, বলো কে ওকে বিষ খাওয়ালো? বলো। আমি জানি না। আমি তো সারাক্ষণ খনার পাশেই ছিলাম। এর মাঝে যে কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। প্রণাম মহারাজ। কি হলো? তুমি কেন? দিদি কোথায়? রাজৌদি গতকাল মাঝরাতে রাজবাড়ির প্রাচীন মন্দিরে চলে গেছে। প্রাচীন মন্দিরে? কিন্তু কেন? সেখানে রাজকুমারীর নামে মানত করেছিলেন। রাজকুমারী সুস্থ হলে উনি সেখানে পুজো দেবেন। এখনো ফেরেননি। ঠিক আছে, তুমি আসতে পারো। এই বিপদের মধ্যে দিদি নেই। আমি কোথায় যাই? কার কাছে যাই? মহারাজ, আপনি উতলা হবেন না, আমাকে একটু দেখতে দিন। রানীমা, আপনি একটু ভেবে বলুন তো, রাজকুমারী শেষ কখন খেয়েছিল এবং কে তাকে খাইয়েছিলেন?
খনাকে তো শেষ আমিই খাইয়েছিলাম, আপনারই দেওয়া ওষুধ খাইয়েছিলাম।